আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যেই রেসিপিটা শেয়ার করছি, খুবই সাধারণ রেসিপি। প্রথমে আমি ভেজে নিচ্ছি মূলার শাক ভাজি। যদিও আজকে শুক্রবার, তেমন স্পেশাল কিছু ছিল না, তাই আজ করেছিলাম মূলার শাক ভাজি আর করেছিলাম বেগুন টমেটোর ভর্তা। বেগুনগুলো অনেক দিন ফ্রিজে থাকার কারণে খুব একটা শুকিয়ে গিয়েছিল, তাই এগুলো ভাবলাম রান্না করলে ভালো লাগবে না, ভর্তা করলেই খেতে ভালো লাগবে। এই তো প্রথমে কেটে নিয়ে একটু সরিষার তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি একটা টমেটো খুব কম আগুনে ভালো করে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। বেগুনটা অবশ্যই খোসা ছাড়াতে হবে গরম গরম অবস্থায়, তা না হলে বেগুনটা শক্ত হলে খোসা ছাড়ানো যাবে না। যেহেতু একটু পুরনো হয়ে গেছে, তাই এটা গরম অবস্থায় আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু কষ্ট হয়েছে, বাট এভাবেই করে নিয়েছি। এই তো এগুলা খোসা ছাড়িয়ে আমি এবার টমেটোটা তুলে নিলাম। টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তেলে, এটাও এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছোট্ট প্যানে আমি পেঁয়াজ ভেজে, শুকনো মরিচ ভেজে ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা খেতে দারুণ হয়েছিল। শীতকালে ভর্তা খেতে আসলে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর শীতকালে আরেকটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা। এই পাতাটা যে কোনো ভাজি বা ভর্তাতে দিলে স্বাদ যেন আরও বেড়ে যায়, তাই আমিও একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে নিলাম। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।